ভেড়া ছাগলের থেকে বেশ লাভজনক। আচ্ছা, ছাগলের থেকে কি ভেড়ায় খরচা কম? অবশ্যই খরচ কম। মজাদার বিষয়, মটনটা কিন্তু ছাগলের মাংস নয়। ইংলিশ ডিকশনারি ঘাটলে দেখবে ছাগলের মাংস ইংরেজি চিবন। ভেড়া, দুম্বা, গারল তিনটে এক রাস্তার প্রতীক, যেমন ব্ল্যাক বেঙ্গল, শিরোহী, যমুনাপাড়ি ছাগল। এইবার এই তিনটের ভিতরে আমাদের পশ্চিমবঙ্গের কোনটা লাভজনক? সেখানে যদি বলা হয় তাহলে গারলটাকে প্রেফার করি, কারণ গারলটা 60 কেজি অব্দি ওয়েট। মানে আমাদের অন্যান্য দেশি ভেড়া মানে মহাসেনা ভ্যারাইটি আছে, তারপরে গাড্ডি ভ্যারাইটি আছে, এই যত ভ্যারাইটি গুলো আছে এদের 30-35 ক্রস করে না। তাহলে যখন আমি বাজারে বেচতে গিয়ে একই দাম পাচ্ছি, তাহলে আমি গারলের দিকে চলে যাই। আচ্ছা স্যার, এই ধরুন একটা ছাগল পালতে আমার 100 টাকা খরচা হলো, এটা ভেড়া পালন করতে গেলে ওই 100 টাকাটা ক টাকায় পালন করা যেতে? 60 টাকা, 40% লেস আসবে। 40 টাকা কম? হ্যাঁ, 40 টাকা কম হবে। তাহলে কি আমার দর্শক বন্ধুদের ছাগল পালা বন্ধ করে দিতে বলবো? একদম নয়, তাহলে বলি ভেড়া পালন করুন। ছাগলটা ছাগলের জায়গায় রয়েছে। কিছু কিছু জায়গা যেরকম ক্লাইমেট রয়েছে যেখানে ছাগলটা খুব সমস্যাজনক, যেমন সুন্দরবনটাকে যদি আমি ধরি, পুরো কোস্টাল এলাকা, ওই নোনার জন্য প্রচুর জাতের ছাগল হয় না, উনি চাইলেও পারেন না অনেক জাতের। আবার রাজস্থানটা বেস্ট। আবার হ্যাঁ, রাজস্থানটা বেস্ট। আবার যদি আমরা এদিকে বাঁকুড়া, পুরুলিয়া বলি, সেখানে ছাগলটা খুব ভালো হয়, খুব সুন্দর গ্রো করে। আবার এই যে কোস্টাল এলাকা যেটা নোনার জন্য প্রবলেম, তাহলে ওখানে ভেড়া করুন, ইজিলি ভেড়া করুন, কোনো সমস্যা নেই। যেখানে ঠান্ডার জন্য হেভিলি প্রবলেম, যদি আমি শিলিগুড়ির দিকটা বলি, উত্তর দিনাজপুর বলি, তাহলে সেই জায়গাটাকে ভেড়ার জন্য অ্যাডভান্টেজ। আচ্ছা, খুব ভালো। আর আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও একটু যোগাযোগ রাখা উচিত। মানে ভেড়া অনেকে কেন পালে না জানেন স্যার? সেটা হলো ওই যে পশমটা হয় না, পশমটা বলে দাদা বিক্রি করার জায়গা নেই। আমি গত 1 বছর কি 1.5 বছর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, আমার চ্যানেলে এখনো রয়েছে। ওনাদের ওই সমস্যা ছিল, আমি জিজ্ঞেস করছিলাম এই পশমগুলো কোথায়? বলে পশম কেটে আমরা ফেলে দিই, আমাদের এখানে বিক্রির মতো জায়গা নেই। কিন্তু ওইটাই কোনো জায়গায় সোনার রেটে বিক্রি হচ্ছে। অবশ্যই ব্যাপারটা হচ্ছে, আমাদের এই বারবার এই কথাটা বলতে গেলে খারাপ লাগে, আমাদের ফার্মাররা একটা জিনিসই ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো শিখেছে, পুষতে হবে, পুষছি, ওটাকে মার্কেটিং করতে হবে। মানে ভেড়া পোষা, যিনি মার্কেটিং ভেড়ার পশম নিয়ে করছেন, খুব ইজি। মানে এই যে দর্শক যারা দেখছেন, তার মধ্যে যারা যারা দিদি রয়েছেন, মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তারা ওই শাড়ি কেনার সময়, সালোয়ার কেনার সময় ন্যাচারাল ফাইবারটা নিয়ে খুব বলেন। ছেলেদের মধ্যে এই ফাইবার কনসেপ্টটা কম তুলনামূলক, তাও তাদের বোন, দিদি, ওয়াইফ, তাদের থেকে জানতে পারবেন যে ওই এখনো শাড়িতে ন্যাচারাল সিল্ক, মুগা সিল্ক, মানে ন্যাচারাল ফাইবারটা সুন্দর লাগে পরলে, গ্লেজ যায় না, স্কিনের পক্ষে ভালো হয়। ঠিক সেইটাই আমরা ভেড়ার পশমেও একসময় এত ভালো সোয়েটার পেতাম, উল পেতাম, কিন্তু আজকে সিনথেটিক ফাইবারের যুগে এটা প্রবলেম হয়ে গেছে। এই জায়গাটা মার্কেটিং দরকার, মানে সঠিক মার্কেটিং দরকার। আবার একটা বিষয় হচ্ছে ভেড়ার পশমটাকে মেনটেন করতে হবে, যেটা খুব নোংরা অ্যাটাক হয়ে যায়। মানে সেই ভেড়া তো খুব সহ্য করতে পারে, তাহলে মেঝেতে থাকে, ভেড়ারা বেশিরভাগ মেঝেতেই রেখে দেওয়া হয়, মাটি লেগে যায়, ওদের ইউরিনটা লেগে যায়, একটা টাইম সেই হলুদ ছোপ, কালচে ছোপ একটা। এই যে ছাগলের ঘরগুলো থাকে, এই ছাগলের ঘরে যেরকম মাচা করে করায়, ওরকম মাচা করে ভেড়া পালন করা যায়? মাচা করে করতে হয়, কম্বিং ব্রাশ লাগাতে হয়, যাতে ও নিজের পশমটাকে নিজে ঘষে ঘষে আঁচড়াতে পারে। তাহলে গিয়ে ওই সাদা পশমটা একদম ভেড়ার বাচ্চা, ছোট বাচ্চা যদি কাছ থেকে দেখা হয়, দেখবেন তার গায়ে একটা সিলভারি গ্লেজ আছে, যে গ্লেজটা কোনো কারণে নষ্ট হয় না। ঠিক ওইভাবে যদি বড়টার ওই গ্লেজটাকে রক্ষা করা যায়, তাহলে আমাদের এই সিনথেটিক ফাইবার, এদের আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এখান থেকে তৈরি করো। তৈরি হয়ও, কিছু কিছু জায়গায় তৈরি হয়, আমরা বোকার মতো সেটাকে প্রসেস করি না, ফেলে দিচ্ছি, আর কোথাও থেকে সেই 8,000-10,000 দিয়ে পশমিনা শাল কিনছি। আচ্ছা স্যার, এখানে আমার আরেকটা জিনিস জানার আছে, ছাগলের রোগ আর ভেড়ার রোগ, কোনটা রোগ বালাই বেশি সব থেকে? এদের ভাইরাল অ্যাটাক তো সিমিলার বলা যায়। ছাগলের ব্যাকটেরিয়াল প্রবলেম ঠান্ডা থেকে মেনলি হয়, ভেড়ার ক্ষেত্রে সেই ঠান্ডার প্রবলেমটা নেই। ঠান্ডার প্রবলেম মানে জিরো, প্রায় নেই বললেই চলে, কারণ প্রাকৃতিক ভাবেও ঠান্ডা জায়গারই অ্যানিমেল, ও ঠান্ডায় খুব ভালো থাকে, ওর ফাইবার গুলোকে, পশমগুলোকে প্রোটেক্ট করে। ছাগলের সব থেকে বড় সমস্যা হচ্ছে ঠান্ডার সমস্যা। ছাগল গরম জায়গার প্রাণী অ্যাকচুয়ালি, শীতকালটা ওর জন্য কষ্টকর। আমাদের পশ্চিমবঙ্গে তো ঠান্ডাই বলতে গেলে বেশি, ঠান্ডার প্রবলেমই তো বিশেষ করে বেশি ফার্মার নষ্ট হচ্ছে, ঠান্ডার ছাগল মরে যাচ্ছে। অনেক কিছু সমস্যা আছে, ছোট ছোট ভিডিও গুলোতে টোটাল বলা কঠিন, অনেকগুলো সমস্যা তো আছে সেখানে। তবে ভেড়ার ক্ষেত্রে এই প্রবলেমটা নেই, এবং খুব সহ্য ক্ষমতা ভেড়ার, হাইলি সহ্য ক্ষমতা, ফলে এই সহ্য ক্ষমতার জন্য একটা অ্যাডভান্টেজ পায়। খাবারের ক্ষেত্রে তো লো কোয়ান্টিটির খাবার দাবার খায়, অনেক এক্সপার্টরা আমার আগেও, মানে আমরা পড়ার সময় অনেক সময় শিখে এসেছিলাম যে যা বড় ছাগল ফার্মে 10টা ভেড়া রাখতো। কেন?
যে ছাগলের ওয়েস্টেজ খাওয়ার, যেগুলো ছাগল খাবে না সেগুলো ভেড়াকে দিয়ে খেলে আমার ফুড কস্টটা ব্যালেন্স হয়ে যায়। কিন্তু এই বিষয়টা না কমার্শিয়াল তো হয় না। ওই 10টা ভেড়া সে কি করবে, ছাগল দেখলে লোকে ছাগলই কিনবে, ভেড়ার মাংস কিনবে না। ফলে ভেড়াটা একটা ইন্ডাস্ট্রি আলাদা করে গ্রো করা দরকার। আচ্ছা স্যার, এই যে তাহলে যে ছাগলের ফার্মগুলো বন্ধ হয়ে গেছে, মানে একেবারে বন্ধই হয়ে গেছে, সে ঘর এখনো পড়ে রয়েছে, তাদেরকে কি বলবো যে আপনি এইখানে ভেড়া পালন করুন? এটা তো মজাদার বিষয় ভাই। কেউ স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলেন আর স্কুটি চালাবে না, তুমি আজকে ফুল পাঞ্জাব লরি চালাও, এরম বলা আমার মনে হয় বন্ধ হয়েছিল তারও কিছু কারণ ছিল। সেই কারণগুলো আগে সলভ করুন। সলভ করে আপনার রিজিয়ন সম্পর্কে আপনি একটু পড়াশুনো করুন, একটু শিখুন যে আমার রিজিয়নে যদি আমি অ্যাডভান্টেজ পাই, যেটা অ্যাডভান্টেজ পাবো সেটা করবো। আমি আগেও বারবার বলতে, আমি প্রকৃতির বাইরে নই, আমি প্রকৃতির মধ্যেই যেহেতু, ফলে আমাকে যেটা অ্যাডভান্টেজ আছে আমার এখানে করে, ঠিক সেটাকেই করতে হবে। আমার 100 ছাগলে যে খরচা হয়, মানে 100 ছাগল কিনতে যে টাকা খরচা, ধরুন 100 ছাগল কিনলাম 1 লাখ টাকা, আমার 100 গারল কিনতে কত টাকা লাগতে পারে? এই জায়গাটা একটু ডিপ্লোম্যাটিক। ভেড়া চাষ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে খুব ভালো করে হিসেব করলে দেখবেন উঠে যায়নি, এখনো আছে, যেখানে আছে হিউজ আছে, এবং তারা মার্কেটটাকে ধরে রেখেছে। ফলে নতুন কেনার সময় সে কিন্তু এমন কিছু ডিফারেন্স পায় না ছাগলের সাথে। মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যাদের উদ্যোগী তৈরি করা হয়েছে, কিনতে বলা হয়েছে, তখন তারা অনেকেই নিরাশ হয়ে যাচ্ছেন যে স্যার একই তো দাম, বেচার সময় কম পাবো, কেনার সময় একই দামে কিনতে হচ্ছে। ফলে এইটা কিন্তু জায়গা ভেদে ডিফার করে যে উনি কতভাবে খুঁজতে পারেন, কিভাবে কালেক্ট করতে কোথা থেকে সঠিক দামে কিনতে পারছেন। অর্গানাইজেশন তো ছাগলটা একটু বেটার হয়েছে আগের থেকে, ভেড়া তো অত পপুলার না, অত অর্গানাইজেশন হিসাবে অত পপুলার হয়নি যে কোনো একটা অর্গানাইজড ব্রোকারও আছে, এখান থেকে কিনছি দুটো, ওখান থেকে কিনছি দুটো, কমার্শিয়াল করে তাকে তো একটা অর্গানাইজ পেতে হবে। সেই জায়গাটা যদি বলতে পারেন হারিয়ে যাওয়া বিজনেস তো একটু রিস্ক, কিন্তু স্টার্ট হতে পারলে আর সেভাবে কোনো সমস্যা নেই। আপনি ভেড়া ছাগল দুটোই বললেন, ভেড়ায় খরচা কম, মাংস বেশি ভালো, যত বুড়ো হবে তত ভালো। এইবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আমি যে জায়গায় ছাগল পালন করছি, ধরুন আমার 1 কাঠা জায়গা রয়েছে, 1 কাঠায় আমি 10টা ছাগল পালন করতে পারছি, ওখানে ভেড়া কটা পালন করতে পারবো? এই নাম্বারটা প্রায় সেম, এই নাম্বারটাও সেম। এবার বিষয়টা হচ্ছে ছাগলের যেমন একটু দানা খাওয়ার রয়েছে, ভেড়ার দানা তো খুবই অল্প, ওই জায়গাটা থেকে আমাকে ঘাস আনতে হবে না, সেই রকম। আর নাইট শেল্টার, ডে শেল্টারও যদি বলা হয় তাহলে তার সাইজের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেখানে ভেড়া ছাগলের মধ্যে সাইজের ডিফারেন্স খুব বেশি না, ওই ক্যাপাসিটিটা প্রায় একই। ছাগল বা গারল বা ভেড়া দুটোই যেটাই বলুন না কেন, একটা ছাগলের বাচ্চা 3 মাসে ধরুন 10 কেজি ওয়েট হয়, একটা বাচ্চা ছাগল। একটা গারলের বাচ্চা বা একটা ভেড়ার বাচ্চা 3 মাসে কতটুকু ওজন হবে? না, আমি এক্ষেত্রে তো সবসময় বললাম অন্য ভ্যারাইটির ভেড়া যে দামটা সব একই পাওয়া যায়, অন্য ভ্যারাইটি কোনো অ্যাডভান্টেজ নেই। অন্য ভ্যারাইটি ছাড়া মশলা টশলা বাদ দিয়ে যদি গারল করা যায় সেটা বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় সেই জায়গায় গারলে। সেক্ষেত্রে গারলের বাচ্চা 3 মাসে প্রায় 15-16 কেজি ওজন চলে আসে। তার মানে 10 কেজি 15 বলতে গেলে ডবল ওজন হয় প্রায়, কারণ সংখ্যা কম এক বাচ্চার। আর খুব একটা তো এখানে ক্রস ব্রিডের ঝামেলা হয়নি, আগেই পপুলার নয় তো কে আর ক্রস করবে, তা ক্রস সবই ভেড়া সবই ওরম রয়েছে। এবং ভেড়াদের মধ্যে একটা অভ্যেস, ওরা সহজে একে অপরের সাথে মিশতে চায় না, মেশে না, তো সেই জন্য ওদের ক্রস ব্রিডটাও খুব একটা হয়নি সেই জায়গা থেকে। সেক্ষেত্রে বলা যায় যে গারলের ক্ষেত্রে সেটা এই দিক থেকে লাভজনক। একটু দুম্বার ওয়েটও ভালো হয়, একই রকম ওয়েট হয়, কিন্তু দুম্বার দাম তো প্রচন্ড মার্কেট। ওই জন্য দুম্বার ক্ষেত্রে আমি কাউকে করতে বারণ করার উদ্দেশ্যে যে ধর্মীয় একটা ভালোবাসা রয়েছে তোর উপরে, তা সেক্ষেত্রে একটা সাধারণ চাষি ওই অত দাম দিয়ে কিনে তার মার্কেট করা অ্যাভেলেবেল খাওয়ার না। মানে তুমি যদি কেউ ভাবে যে আমি একজন সিটি গোল্ড বা রূপোর গয়না বিক্রি করব, তার যতটা মার্কেট আছে, যে সোনার বিক্রি করছে সে সারাদিনে হয়তো একটা কাস্টমার পাচ্ছে, তো সেখানে দুম্বার রিস্কি করা। যদি কেউ করতে পারেন সেই মার্কেট ধরে ওয়েল অ্যান্ড গুড, আর নচেত দুম্বাটা ঠিক সাধারণ চাষিদের অ্যাজ আ এক্সপার্ট হিসাবে সেদিকে এগিয়ে দেওয়াটা খুব বুদ্ধিমানের হবে না। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় তো দুম্বা লাখ লাখ টাকায় বিক্রি হয়, প্রচুর দাম। হ্যাঁ, ওটা তো সত্যিই দামি, কস্টলি। এখন সেটা অর্নামেন্টাল ব্রিডের মতো দাঁড়িয়েছে, শখে পুষছি, সেখান থেকে 2-1টা কোরবানি পারবে। তার মানে আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে আপনারা ছাগল পালন করছেন, সাথে সাথে ভেড়াও কিছু ট্রাই করুন, আপনার যেটা লাভ মনে হবে সেটা ট্রান্সফার হয়ে যাবে, কারণ আমার দরকার ফার্মারদের লাভ। বিষয়টা না ওরম নয়, ছাগলটাতেও লাভ আছে, লাভ দুটোতেই আছে, ভেড়াতেও লাভ আছে। যে মনে করছে তার ক্লাইমেট ওই সেম, এই একই জায়গায় আবার বলবো যে আমার ক্লাইমেট অনুযায়ী আমি দেখবো যেখানে আমি কি ভালো করতে পারি। আমাকে দুটো প্রয়োজন, নতুন যারা আছেন আপনি তারা দুটো পড়াশোনা করুন, ভেড়াটাও পড়ুন ছাগলটাও পড়ুন, পড়ে সেখান থেকে ডিসাইড করুন কোনটা আপনার জন্য অ্যাডভান্টেজ, আপনি সেদিকে করুন।
আচ্ছা দর্শক বন্ধুরা, তো আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনারা ভেড়া পালন করবেন না ছাগল পালন করবেন, দুটোতেই লাভ রয়েছে। আমরা যেহেতু ভেড়া নিয়ে আলোচনা করছি, তাই ভেড়ার যেসব ফ্যাক্টগুলো রয়েছে সেগুলোই আমরা আজকের আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনারা যদি চান এই বিষয়ের উপর আরো নতুন নতুন ভিডিও আসুক এই ভেড়া ফার্মিং এর উপর বা গারল ফার্মিং এর উপরে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।